নমস্কার, দৈনিক স্টেটসম্যান digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই জানি হ্যাপি নিউ ইয়ার। আর আজ আমার সঙ্গে এমন দুজন মানুষ আছে, তাদের মোটামুটি কাজের সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত। আমার সঙ্গে রয়েছেন পরিচালক অয়ন চক্রবর্তী আর রয়েছে অভিনেত্রী সৌমিত্রী সেন। তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। এবং আমাদের স্টেটসম্যান পরিবারের তরফ থেকে স্বাগত। আমার প্রথমেই অয়নদার কাছে যেটা জানবো যে কাল রাত্রে মোটামুটি ভাবে একটা অন্যরকম ভাবে অনেক কিছু রহস্যের মুখগুলো দিয়ে গেছিল। এবার আছে কাল রাত্রি 2। তো অবশ্যই এবার আশা করছি এই ফিনালের এবারে সবকিছু সমাধান পাবো আমরা। হ্যাঁ, এটাই সিজন ফিনালে। যাবতীয় রহস্য যা কাল রাত্রি 1 তৈরি করেছিল, কাল রাত্রি 2 আরো নতুন কিছু রহস্য তৈরি করবে, কিন্তু সেই সমস্ত রহস্যের সমাধান কাল রাত্রি 2 এর শেষে দর্শক পাবে। অয়নদার সঙ্গে প্রথম কাজ করা এবং ওটিটিতে একটা আলাদা ছাপ ফেলা। তো একটা তো আমরা তোমাকে ছোট পর্দা মানে আমরা দেখেছি সৌমিত্রী সেন একটা আলাদা গ্যাঞ্জে। তো সেখানে যখন এইটাতে পা রাখা হলো অর্থাৎ ওটিটিতে, জার্নিটা কেমন? সেই গ্যাজেটটা তৈরি করে দিয়েছেন আমাকে আমার ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস, আবার অন্যরকম ভাবে এবং অন্যরকম চরিত্রে। আর সব থেকে বড় কথা, এইরকম একটি টাফ চরিত্র মানে আমার বয়সী জুনিয়র একজন মানুষকে যে অভিনেত্রীকে যে স্যার ভেবেছেন যে এটা আমি করতে পারবো, এটাই আমার কাছে অনেক। আমি সত্যি মানে আমি যখন শুনলাম গল্পটা তখন আমি ভাবলাম যে এটার জন্য আমাকে বলেছে এরকম একটা টাফ চরিত্রের জন্য। মানে আমি কেন বলছি সেটা তো আপনারা যখন দেখবেন বুঝতে পারবেন। তবে হ্যাঁ, আমার একটা জিনিস কি জানো তো, মানে অভিনেত্রীদের যখন ডিরেক্টর একটা স্বাধীনতা দেন যে তুমি করো, আমি দেখছি, ভুল হলে আমি বলবো, সেই মুহূর্তে যদি আমি 10% দিতে পারি সেটাও 20 হয়ে যায়। সেই ক্ষেত্রে আমারও সেটাই হয়েছে, কারণ অয়ন স্যার এতটাই স্বাধীনতা দিয়েছে আমাদের প্রত্যেককে, শুধুমাত্র আমাকে নয়, প্রত্যেককে নিজের মতন করে। মানে তুমি করো, আমি দেখছি, তো ভুল হলে যেগুলো ভুল হবে, যেগুলো কারেকশন হবে, সেগুলো অয়ন স্যার বলে দেয়। সেই মুহূর্তে বাধা থাকে না ব্যাপারটা যে এইটুকুই করতে হবে। অন্য তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আমরা কিন্তু তোমার মানে ধরো ওটিটিতে যে কাজকর্ম বা তোমার ছবির যে কাজকর্মগুলো দেখেছি, তাতে মোটামুটি আমার বারবারই মনে হচ্ছে তোমার কাছে এই থ্রিলার জনারটা তোমার মধ্যে সবচেয়ে বেশি প্রিয়। হ্যাঁ, তা ঠিক। মানে আমার এই কাজটার মধ্যে মনে হয় যে তোমার ওটার মধ্যে আলাদা প্যাশন মানে কাজ করে আর কি। অনেকেরই অনেক জনার থাকে বা সব নিয়ে কাজ করলো, এই জনারটার প্রতি তোমার আলাদা। হ্যাঁ, এই ব্যাপারে মানে বলতে পারি যে আমার ওই মানে একটা হিচককিয়ান প্রেম আছে থ্রিলারের প্রতি। আর মানে থ্রিলার পড়তে আমার খুব ভালো লাগে, থ্রিলার দেখতে ভালো লাগে, থ্রিলার বানাতে ভালো লাগে। আজকের সময় দাঁড়িয়ে ওটিটি বোধহয় আমাদের অনেক বেশি স্বাধীনতা দিচ্ছে। হ্যাঁ, কারণ অনেক বেশি কন্টেন্ট, যত বেশি কন্টেন্ট তত বেশি দেখার স্বাধীনতা। যে আমি কোনটা দেখবো কোনটা দেখবো না, এই স্বাধীনতা আমার আছে যত বেশি কন্টেন্ট আমার সামনে থাকবে। তা এখন এই অন্তর্জালে ওটিটির মাধ্যমে প্রচুর কন্টেন্ট, এবং তার মধ্যে থেকে যে সময় করে ধরুন আমাদের যে কাল রাত্রি বা প্রথম সিজন, সেটা যে এত মানুষ দেখেছেন, এত মানুষ ভালোবেসেছেন, এটা তো মানে আমাদের হিন্দিও হয়েছে, হিন্দিরও অনেক দর্শক বলছে ভালো। তা হিন্দিতেও প্রচুর দর্শক দেখেছেন। এটা তো মানে সত্যি অবাক করার মতো, এত কন্টেন্টের মধ্যে থেকে তারা যে বেছে নিয়ে এটাকে এত পছন্দ করেছেন, তো ভাবলে দারুণ লাগে। কাল রাত্রিতে প্রথম সিজনে বোঝাই যায়নি যে কে খুন করছে, খুনগুলো কে করছে, কেন খুন করছে বোঝা যায়নি। আমাকে অসংখ্য মানুষ এসে বিভিন্ন বিভিন্ন নাম বলে বলেছে খুনটা কিন্তু এ করছে আমি জানি, একজন বলছে খুনটা কিন্তু অমুক করছে আমি জানি, একজন আমাকে শাসিয়ে রেখেছে, আমি ধরে রেখেছি যে এ খুনি, যদি না হয় তাহলে কিন্তু আর তোমার সাথে সম্পর্ক রাখবো। আমি যাচ্ছি, ঠিক আছে দেখা যাক কি হয়, সেটা তো এগুলোই দেখা যাবে। তাই এই যে বাঙালি এই খেলাটা খেলতে পছন্দ করে খুব, যে মানে সেও আর কি এই রহস্যটা সমাধান করছে, সেও ইনভলভ, সে কিন্তু এই যাত্রায় আছে। সে যে কারণে এগুলো এত পপুলার হয়, যে কারণে এই কাল রাত্রি এত পপুলার, সেটার কারণ হচ্ছে দর্শক এই একই নৌকোয় আছে। দেবী যে নৌকোয় আছে, সাত্তকী সান্যাল যে নৌকোয় আছে, দর্শকও সেই নৌকোতেই আছে। এইখানে আসবো যে তুমি তো দীর্ঘদিন ধরে তো তোমার একটা ছোট পর্দার নানা রকম একটা অভিজ্ঞতা রয়েছে, সেখান থেকে সিনেমাও হয়েছে। তো এই যে মাধ্যমগুলোর মধ্যে নিজেকে আর কিভাবে দেখার
মানে এক একটা অপেক্ষা থাকে না, এরপরে আমি একটা চরিত্র মানে আমার কাছে তো অনেক এরকম ওয়েব সিরিজের অয়নসেলের গল্পটার আগে আমার কাছে বেশ কিছু তো অফার ছিল, আমি অয়নসেলকেও বলেছি, অয়নসেলও জানতেন। তো আমার এটা চুজ করার কারণ হচ্ছে এটার গল্প। সেরকম যে কোনো অভিনেতা অভিনেত্রীরই একটা মেন কনসার্ন থাকে যে আমাকে গল্পটা এমন হতে হবে যেখানে আমি আমার সর্বস্বটুকু দিয়ে আমি অভিনয়টা করতে পারবো, সেরকম চরিত্রের সন্ধানে থাকি আমরা। কালরাত্রি কি শেখালো, মানে কালরাত্রি 1, কালরাত্রি 2। কালরাত্রি 1 যখন করেছিলে তখন যে ধরো একটা চরিত্রকে তুমি নিজের মধ্যে বিল্ড আপ করছো, সেই চরিত্রটা একটা স্কেচ হয়ে গেল। এবার কালরাত্রি 2-তে যখন তুমি যাচ্ছ, সেই স্কেচটাকে ধরে রেখে কিন্তু তোমাকে আরো যেতে হবে। এটা একটু টাফ না? এটার মধ্যে এটাই তো আমাদের কাজ, এইটাই তো কাজ। কিন্তু আরো তো পরিণত হয়েছে কালরাত্রি 1, মানে কালরাত্রি থেকে কালরাত্রি 2-তে। শুধুমাত্র কালরাত্রি 1 থেকে 2 না, ধরো কালরাত্রি 1-এ আমার 15টা ডেট। 1 নম্বর দিন আমি যখন গিয়েছি, যখন আমি যা শিখেছি যা করেছি, 2 নম্বর দিনে গিয়ে তার থেকে আমি কিছুটা বেটার করব, এরকম 15 নম্বর দিনে গিয়ে আমি আরো বেটার করব। তো শিখতে তো রোজ থাকছি, এমন নয় যে কোনো একটা হোল সিজন আমি শিখলাম, আমি রোজ শিখছি। আমি কোনো গল্প করার আগে আমি নিজেই আগে ভাবি যে আমি নিজে যেন বলতে পারি যে মানে এটা নিয়ে আমি সারাক্ষণ ভাববো, স্ক্রিপ্টটা নিয়ে সারাক্ষণ ভাববো, ডিরেক্টরকে ফোন করবো, এটা কেন করছি ওটা কেন করছি, সারাক্ষণ মানে যখন রেডি হচ্ছি তখন আমার রেডি হওয়ার দিকে মন থাকবে না, আমি সারাক্ষণ ভাববো যে এই যে শটটা দেবো এখানে আমাকে এইটা করতে হবে মনে হচ্ছে। তো আমি ওরকমই ক্যারেক্টার চাই। মৌমিতার সাথে তো আমি দেখেছি প্রচন্ড বাচ্চা, মানে এত অল্প বয়সে এত বাচ্চা, মানে এটা কিন্তু দেখো কম দেখা যায়। হ্যাঁ মানে আমি মনে করি যে আমি আগের যেটা করলাম তার পরেরটা তার সাথে যতটা সম্ভব মিল না থাকা যায়, একটু অন্যরকম, যাতে করে আমি যখন রিটায়ার করব তখন আমি আমাকে বলতে পারি যে আমার ঝুলিতে সব রকমই আছে। সেই জন্য এখানে একটা জিনিস জানতে চাইবো, কালরাত্রি তুমি যখন প্রথম সৃষ্টি করলে, তারপরে কি তোমার 2 এর জন্য তোমার কি মানে আরো বেশি ইনস্টিংক্ট কিছু কাজ করেছে যে না, নাকি এটা ওটা আগে থেকেই ছকা ছিল? আমি মানে জার্নি শুরুর পয়েন্ট, জার্নি শেষের পয়েন্টটা জানতাম, সেটা ও জানতো যে এখানে শেষ হবে। এবার ওই জার্নি এন্ড পয়েন্টে কিভাবে পৌঁছবো সেই পথটা অজানা ছিল। সেটা কালরাত্রি 2 এর স্ক্রিপ্ট যত এগিয়েছে তত করতে গেছি। খালি আমার লক্ষ্য বরাবর থাকে একটাই, যেটা আমি নিখোঁজে করেছি, যেটা কালরাত্রিতেও করেছি, সেটা হচ্ছে সিজন 1 এর থেকে যেন সিজন 2টা আরো ভালো হয়, আরো অনেক বেশি ভালো হয়, অনেক বেশি এক্সাইটিং হয়। সেইটা নিখোঁজেও করেছি, যেটা কালরাত্রিতেও করেছি। কালরাত্রি 2 দেখলেই দর্শক সেটা কোথাও কি অনেকটা দিনে দিনে চাপ বাড়ছে? দর্শকের চাপ, সেটা ভালোবাসা তো চাপ হয় না, ভালোবাসা তো মানুষকে ফুরফুরে করে না। কোথাও একটা মনে হয় না যে না, আমি বলতে চাইছি সেই প্রেসারটা তুমি পাচ্ছ কিনা যে আরো ভালো করতে হবে, ওই নিজের সাথে নিজের কম্পিটিশনটা বলছে থাকে। বাট মানে এটা দর্শকের জন্য না, মানে আমি কিছু গল্প বলতে চাই, সেই গল্পটা এমন ভাবে বলতে চাই যেটা আমার দেখতে ভালো লাগবে, আমার পড়তে ভালো লাগবে, সেইভাবে বলতে চাই। সেটা দর্শকেরও ভালো লেগে যাওয়া, এটা বাড়তি পাওনা। দর্শকের ভালোবাসা পাওয়াটা বাড়তি পাওয়া সবসময় খুব ফুরফুরে করে মানুষকে, চাপ না। কি বলবেন দর্শকদের? এটাই বলবো, আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন আমাদেরকে কালরাত্রি 1-এ, এবং যা এক্সপেক্ট করছেন তার থেকেও অনেক বেশি কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য কালরাত্রি 2-তে। আর সবাই দেখুন, 9 জানুয়ারি আসছে, আর কয়েকদিন বাকি, কালরাত্রি 2 দেখে ফেলুন। আর অবশ্যই যারা কালরাত্রি 1 দেখেননি তারা তো দেখবেন, যারা দেখেছেন তারাও 1টা একবার দেখুন, যেরকমটা আমাদের দিদি বললেন। কালরাত্রি 1 যারা দেখেছেন তারা তো দেখবেনই, যারা দেখেননি তারা 1 দেখে নিয়ে 2 দেখুন। একটা কথা বলতে পারি, কালরাত্রি 1 আপনাদের যতটা এক্সাইট করেছিল, যতটা ভালো লাগা দিয়েছিল, যতটা উত্তেজনা দিয়েছিল, কালরাত্রি 2 তার থেকে 100 গুণ বেশি কিছু দেবে। তাই আবারও বলছি, শীত যতই পড়ুক না কেন, ঠান্ডার সঙ্গে কিন্তু এটার কোনো বিরোধ নেই। হলে যেতে হবে না, তাই বাড়িতে বসে বা যেখানেও বসে কিন্তু অবশ্যই এই সিরিজটি দেখতে হবে।